আমরা সাধারণ যারা মানুষ আছি, এক নম্বর এই দাড়ি আর এই টুপিটাকে অনেক রেসপেক্ট করি। হ্যাঁ, আজকে এরকমই এক মাদক ব্যবসায়ীর কাছে যাবো। রুবতুল্লাহ মাজাদ বাবু আমাদের প্রিয় ঈশ্বরগঞ্জবাসীর এমপি, আর উনি একজন গৌরবময় এমপি হিসাবে রূপান্তরিত হতে যাচ্ছে দল মত নির্বিশেষে। কে কোন দলের সেটা আমার দেখার বিষয় না, যে ভালো কাজ করবে তাকে অবশ্যই আমরা ভালো বলবো। আর যেদিন থেকে বাবু সাহেব খারাপ কাজে জড়িত হয়ে যাবে, খারাপকে প্রমোট করবে, সেদিন থেকে আমি মিজানি আবার ওনার বিপক্ষে ভিডিও তৈরি করতে বাধ্য হব। আসুন তাহলে ওই মাদক ব্যবসায়ীর কাণ্ড কারখানা এমনকি কিছু কথাবার্তা শুনে আসি। কোনো মাদক থাকবে না, পরিষ্কার কথা। ঠিক আছে, আপনি চলে থাকলো আজকে থেকে আপনি আরে ভাই আপনি তাহলে কথা শুনেন না। একটু আসলে বেশি শুনেন, মাথার সমস্যা আছে আপনার? স্যার একবারে জায়গা মতো কথা বলেন। যদি কোনো আমি সোর্সিং দিয়ে কোনো কিছু কিনতে পারি করতে পারি, আপনার যত শেষ নাই নিয়ে যাবো। আর আজকে আপনাকে আমি সতর্ক যে আপনার সাক্ষী থাকলেন, আপনাকে বললাম আমার রোজগার অনেক পথ আছে। ঠিক আছে, একটু স্টপ রাখি আর দু একটা কথা শুনে নেন। আমরা যে পুলিশ, সকল পুলিশ যারা আছে আমার ঈশ্বরগঞ্জ শাখার নয় শুধু, আসলে পুলিশটা কিন্তু আসলে সব কিছুই জানে, যে কোন জায়গায় কি আছে না আছে মোটামুটিভাবে জানে, তাদের গোয়েন্দা তৎপরতায় এটা জানতে পারে। কিন্তু বিগত সময় দেখা গেছে যে এগুলিকে কিন্তু প্রশ্রয় দিয়েছে নেতাকর্মীরা। যদি নেতাকর্মীদেরকে যদি একটু কন্ট্রোলে আনতে পারে যে কোনো এমপি, তাহলেই কিন্তু আসলে এই মাদক থেকে মুক্তি পাবে আমাদের যুব সমাজ, আগামীর প্রজন্মকে কিন্তু ঠিক করার জন্যই আমাদের রুবতুল্লাহ মাজাদ বাবু কাজ করে যাচ্ছে। হ্যাঁ, আরেকটি বিষয় বলবো, আপনারা নির্বাচনের আগে প্রত্যেকটা ঘরে ঘরে আপনার সিগারেটের প্যাকেট, এমনকি কিছু বিড়ি অথবা কিছু টাকা পয়সা পাঠিয়ে দেন। আন্তরিকভাবে দুঃখিত, আপনার কখনোই আমি খারাপ কাম্য করতেছি না, আমি আপনাকে জাস্ট খালি বলতেছি যে এই মাদক কারবারিটা আপনারাও বন্ধ করেন। হ্যাঁ, আপনারা ভোটে বিজয়ী হওয়ার জন্য হয়তো এটা করে থাকেন, কিন্তু এগুলিও করবেন না। ওদের ভোটের কোনো প্রয়োজন নাই। ওরা কয়জন? অবশ্যই ওই ভালোটাই চাইবে, যারা আপনাকে ভালো পায় তারাই কিন্তু ওই ভালোটা চাইবে, যে মাদক দিয়ে নয়। আপনি প্রয়োজন হলে ওই প্রত্যেকটা করে একটি করে কলম আর একটি করে আপনি খাতা পাঠিয়ে দিন, যে আপনার সন্তানকে পড়ার জন্য সুযোগ করে দিবেন, আর আপনার নামই লিখবে এই খাতার মাধ্যমে সর্বপ্রথম, সে যদি ভালো ছাত্র হয়। তাহলে ভিডিওটা দেখুন, একটু লং টাইম হবে ভিডিওটা। স্যার একভাবে বোঝায় আর ও আরেকভাবে বোঝায়, একটু উল্টা পাল্টা বোঝানোর জন্য চেষ্টা করবে। স্যার কিন্তু দমকটা ঠিক আছে। আপনার সেলানি সারা হবে, আমার সেলানি সারা হবে, আপনি আমার গলা মতো ছুরি ধরবে। ঠিক আছে, আস্তে আস্তে সময় ধ্বংস হয়ে যাবে। আপনি কেটে চান, আপনি এই জনম বাদ দেন, পরকাল আছে না, আপনাকে মরতে হবে না। আমি বাবা আপনাকে পরিষ্কার কথা বললাম, আজকের পর থেকে আমি সোর্সিং করবো, আমি সোর্স দিয়ে কিনাবো, দেখবো যদি থাকে আপনাকে আমি শেষ থাকি আর এই ভয় আপনার থাকবেন না আমরা থাকবো। পরিষ্কার কথা আজকের বল থেকে বলে গেলাম। ঠিক আছে, ঠিক আছে, আমি তো এই যে এই ভিডিও থেকে আরেকটি বিষয় আমরা ভালোভাবে বুঝতে পারতেছি, উপস্থাপন করতে পারতেছি। আমরা সবসময় দাড়ি আর টুপি দেখলেই সবাইকে বিশ্বাস করে নিব না। হ্যাঁ, অবশ্যই নিঃসন্দেহে দাড়ি টুপি মানুষরা ভালো, কারণ কিছু কিছু মানুষ দাড়ি রাখে আর টুপি পরে ভালো সাজার জন্য, পরবর্তীতে সে খারাপ কাজ করে, তাদের কিন্তু বদনাম হয়ে যায় যারা ভালো। আর পাঞ্জাবি পায়জামা তারাই পরে যারা খারাপ মানুষ, অনেক সময় পরে তারা ভালো সাজার জন্য, তার পরবর্তীতে কিন্তু এসব চেঞ্জ করে ফেলে। তারপরে কার দোষ হয়? ওই হুজুর মোল্লাদের দোষ হয়, যে হুজুর মোল্লারাও এরকম। না, এরকম করা যাবে না। অনলাইন অনুসন্ধান মিজানুর রহমান, সত্যের সন্ধানে সব সময় আপনার পাশে।